أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, খুতবা থেকে একটা আয়াত বাছাই করে আপনাদের সামনে পাঠ করে শোনালাম। আসুন, এই খুতবার ভিতরে যে আলোচনাটুকু করা হয়েছে সেটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদারগণ, সবচেয়ে ব্যাপক হারে তোমরা আল্লাহ পাকের স্মরণ করো। জিকির তো হচ্ছে আরবি শব্দ, বাংলাটা কি? বাংলা হলো স্মরণ করা। বাংলা হলো স্মরণ করা। আল্লাহর নাম এবং তার হুকুমগুলোকে স্মরণ করো। এখানে দুইটা অর্থ। একটা হচ্ছে আল্লাহ তাআলা যখন যে বিষয়ে যে নির্দেশ দিয়েছে সেই সকল কাজ করতে গিয়ে ওই কাজের উপর আল্লাহ পাক যে হুকুম দিয়েছেন সে হুকুমগুলোকে দিমাগে খেয়ালের মধ্যে নিয়ে আসা এবং আল্লাহ পাকের শাস্তির কথাটা স্মরণ করা, যে আমি যদি এই মুহূর্তে এই ব্যাপারে আল্লাহর হুকুম অমান্য করে চলি তাহলে আমার শাস্তি কি হতে পারে। এই দুটা স্মরণ, একটা যে হুকুম স্মরণ করা, একটা যে হুকুমটা যদি মেনে না নেই, মানে আল্লাহ তাআলার এই হুকুমটা যদি আমি এই মুহূর্তে অমান্য করে চলি তাহলে আমার শাস্তি কি হতে পারে, শাস্তির কথাটা স্মরণ। এই দুই স্মরণকে বলা হয় আরবিতে জিকির। কি বলা হয় জোরে বলুন? জিকির বলা হয়। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো তোমাদের জীবনের মোড়ে মোড়ে, তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা যে কথাগুলো বলে দিয়েছি, আমার কথাগুলো খুঁজে পাবা তোমরা আমার কালামের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহর কথা কোথায় পাবেন বলেন তো? হ্যাঁ, 30 পারা কোরআন পুরাটাই আল্লাহর বক্তৃতা। পুরাটা কার বক্তৃতা? এখানে আপনি আল্লাহর কথাগুলো খুঁজে পাবেন, কিন্তু এই কাজটা তো জীবনে করলেন না। আপনার বয়স 60 হয়ে গেছে, একটা বড় মনে হয়নি আপনার যে আল্লাহর নাজিল করা কোরআনটা একটু জেনে নেই, এটা মনেই হয় না আপনার। শুধু আপনার নয়, এদেশের মুসলমানদের কারোই এটা খেয়ালে আসে না। যাদের আসে তাদের সংখ্যা কি খুব বেশি? আপনাদের কি মনে হয় খুব বেশি? যারা কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হবে এটা খেয়াল যারা করে, কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হবে এই চিন্তা, এই ভাবনা যাদের মধ্যে আছে এবং এই কাজটা করতেওছে, তাদের সংখ্যা একেবারেই নিতান্তই কম। অথচ আপনি যে জুমার নামাজ পড়েছেন এটা একটা ফরজ ইবাদত। এটা কি ইবাদত? কথা পায় না। জুমার নামাজ কি সুন্নত ইবাদত না ফরজ ইবাদত? ফরজ ইবাদত। অথচ কোরআন থেকে জ্ঞান অর্জন করা সেটা কি নফল ইবাদত? এটাও ফরজ ইবাদত। জুমার নামাজ এই ফরজটা আগে আসছে না জ্ঞান অর্জন করার ফরজটা আগে আসছে? কোরআন শরীফ নাজিলি হয়েছে জ্ঞান অর্জন করার উপরে গুরুত্ব দিয়ে।
এ কোরআন যখন নাজিল শুরু হয়, সর্বপ্রথম নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, হজের কথা বললেন না, কোন ইবাদতের কথা বললেন না। একটা ইবাদতের কথা বললেন, সেটা হলো তোমরা কোরআন থেকে জ্ঞান অর্জন করো। যে কোরআন নাজিল করা হচ্ছে, এই কোরআন থেকে তোমরা কি করো? জ্ঞান অর্জন করো। এই নির্দেশটা জারি করলেন, এই নির্দেশটা জারি করলেন। অথচ জুমার নামাজ পড়তেছি কত 60 বছর ধরে, এটাকে ফরজ হিসাবে বিশ্বাস করে। অবশ্যই এটা ফরজ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু বলেন তো, কোরআন থেকে জ্ঞান অর্জন করা এটা কি ফরজ না নফল না সুন্নত? একেবারে পাকাপোক্ত ফরজ। যে ফরজ শব্দটা বিশ্বনবী নিজে বলেছেন, ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য কোরআন থেকে জ্ঞান অর্জন করা কি ফরজ। অথচ এই ফরজ ইবাদতটা আপনি কবে করেছেন? আপনি তো করেননি। হয়তো বলবেন হুজুর শুক্রবার করে আমরা এসে শুনি না, এই তো ফরজ আদায় হয়ে গেল। যে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে প্রতিদিন, তা করতেছেন 7 দিন পর পর। এত অবহেলা, এত অগ্রাহ্য, এত উদাসীন, এটা আল্লাহ মেনে নেবে না, এটা আল্লাহ পাক মেনে নেবে না। কোরআনের জ্ঞান অর্জনের ব্যাপারে এত উদাসীনতা কেন? যখন নামাজে খাড়া হন তখন কত তাজিমের সাথে, কত খুশু খুজুর সাথে, কত ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধার সাথে আমরা নামাজে খাড়া হন। তার নামাজ একটা ফরজ ইবাদত। তাই কোরআন থেকে জ্ঞান অর্জন করার সময় আপনাকে তো এইরকম করে মনোযোগী দেখা যায় না। কোনো হালে বসে থাকেন, তাতে কানে ঢুকুক না ঢোকে না ঢুকুক। বলেন তো, ফরজ ইবাদত হচ্ছে এটা? এটা কি ফরজ ইবাদত হওয়ার মতো অবস্থা বুঝায় এটা? না। বিশ্বনবীর সাহাবীগণ তারা কোরআনের জ্ঞান কিভাবে অর্জন করেছে সেটা হাদিসের মধ্যে আসছে, যে তারা এমন ভাবে কথাগুলো গোগ্রাসে গিলতো, শুনতো, বুঝতো, যে একটা পাখি উড়ে এসে যদি মাথায় বসে, পাখি বুঝতে পারবে না এটা মানুষ না খুঁটা না কি এরা। তাহলে একটা মশা মাছি মারবে সেরকম করেও নড়াচড়া করতো না। তার ধারণা ছিল যে আমরা এদিক সেদিক যদি কাল্লা ঘুরে তাহলেও একটা কথা মিস হয়ে যেতে পারে, কোনো একটা শব্দ তারা মিস করে নাই। এতে প্রমাণ হয় যে কোরআন থেকে জ্ঞান অর্জন করা ফরজ। সে ফরজ ইবাদতটা সাহাবাগণ ওই ইবাদতটা কিভাবে করেছে, ওই ইবাদতটা করা দেখেই বোঝা যায় যে তারাই এটাকে ফরজের গুরুত্ব দিয়েছিল। এজন্য ইবাদত শিখতে হবে বিশ্বনবী এবং সাহাবাদের কাছ থেকে, কথা ঠিক না? তার কাছ থেকে শিখতে হবে। তারা যেভাবে যে ইবাদতটা করেছেন, ইবাদতটা আপনাকে সেভাবে করতে হবে। কোরআনের জ্ঞান অর্জন করে এই ইবাদতের মধ্যে পড়ে না এমনি আজার একটা কামের মধ্যে পড়ে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, কোরআন থেকে জ্ঞান অর্জন করা এটা কি ইবাদতের মধ্যে পড়ে? সবাই একমত? দ্বিমত কারা আছে একটা হাত তুলে দিবে যে আমি একমত লয় হইতো। কোরআন থেকে জ্ঞান অর্জন করবো, এটা ইবাদত হবে কে? কম কে আছে? তাহলে ওনার সাথে আমার কিছুক্ষণ আলোচনা এখানে চলুন। কথা বোঝেননি? তাহলে কোরআন থেকে যখন আপনার জ্ঞান অর্জন করার জন্য বসেছেন, এই কাজটা কি ইবাদতের মধ্যে পড়ে কি পড়ে না? আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আফজালুল ইবাদাতে, বলেন আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন। আফজাল শব্দের অর্থ কি? আফজাল শব্দের অর্থ সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। সর্বশ্রেষ্ঠ ইবাদাতি, ইবাদত, তেলাওয়াতুল কোরআন, কোরআন থেকে জ্ঞান অর্জন করা। কোরআন থেকে জ্ঞান অর্জন করাটা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। তাহলে এটা ইবাদতের মধ্যে পড়ে। এটা যে ইবাদতের মধ্যে পড়ে এই ফায়সালা দিয়ে গেছে বিশ্বনবী নিজেই। আপনাকে আমাকে মাথা ঘামান লাগবে না, কি জানি ইবাদতের মধ্যে পড়ে না পড়ে না, চিন্তা করতেছি। তোমাকে আর চিন্তা করা লাগবে না, ও চিন্তার কাম ছেড়ে দিয়ে চলে গেছে। এটা একটা ইবাদত।
কোরআন থেকে জ্ঞান অর্জন করা, এই কাজটা কি? জোরে বলুন, এটা কি? তাহলে আপনারা এখন কি করতেছেন? ইবাদত করতেছেন। সেই ইবাদতটা নফল না ফরজ? এই দেখেন, তাহলে এটা ইবাদত প্রমাণ হয়ে গেল। আবার এটা যে ফরজ ইবাদত সেটাও কিন্তু প্রমাণিত। তাহলে প্রমাণিত হলো যে কোরআন থেকে জ্ঞান অর্জন করা এটা একটি ফরজ ইবাদত। জোরে বলুন। আচ্ছা, আমি বলবো, আপনার আমি অর্ধেক বলবো, অর্ধেক আপনারা বলবেন। কোরআন থেকে জ্ঞান অর্জন করা এই কাজটি ফরজ কি? হ্যাঁ, আপনারা পুরোটা বলবেন। কোরআন থেকে জ্ঞান অর্জন করা এই কাজটি ফরজ ইবাদত। বলেছেন আপনারা? বলেছেন কি ইবাদত বলেছেন? ফরজ ইবাদত। একটা ফরজ ইবাদত যে গুরুত্ব দিয়ে, যে শ্রদ্ধা সম্মান ভালোবাসা দিয়ে, যে ঐকান্তিকতা দিয়ে, যে ধরনের তাজিম দিয়ে আপনার আদায় করতে হয় সেভাবেই করতে হবে। তা না হলে ফরজ ইবাদতটা নষ্ট হয়ে যাবে। সবার নামাজ হয় মনে করছে, নামাজের সময় গাও চুলকাচ্ছে, পাও চুলকাচ্ছে, কি মানে ওটা হুলুস্তুল লাগছে। দূরের থেকে বোঝা যায় না যে লোকটা নামাজ পড়ছে না ওই ইয়া লাগাছে, ম্যাজিক লাগাছে। এ লোকের নামাজ তো হবে না। একবার এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, নামাজ হবে? নামাজ হবে না। কোরআন হচ্ছে একটি পানি ভর্তি একটা পাত্র, পানি ভর্তি একটি। আর আপনারা যারা কোরআন শুনতেছেন, এটা হচ্ছে একটা পেয়ালা, মানে গ্লাস। তো এখন এই পানি ভর্তি পাত্রের মুখের সাথে গ্লাস লাগান থাকবে না এদিক সেদিক করলেই হবে? হ্যাঁ, আমি যখন পানি ঢেলে দিচ্ছি তখন গ্লাসটা এদিকে একবার, ওদিকে একবার, ওদিকে একবার, পানি কোন জায়গায় যাবে? এবার পানির কি হাত পাওয়া আছে যে হেঁটে আপনার ওই গ্লাস হয়ে যাবে? তাহলে কোন দিকে করা যাবে? সোজা যেখানে পানি পড়তেছে সেখানে সতর্কতা ধরা লাগবে, সবটা পানি যেন গ্লাসের মধ্যে আসে। কিন্তু আপনি এমন ভাবে ধরছেন, গ্লাসের মুখ একটা আর ওই পানির পাত্রের মুখ আর এক জায়গায়, মানে কি পাত্র কি জগ ধরেন না ধরেন একটা কিছু, জগই ধরেন, বুঝতে সহজ হবে। জগের মুখ একটা, গিলাস আর এক জায়গা। এবার এই গিলাস ভরাতে কয় জগ পানি লাগবে? আটলান্টিক মহাসাগরের পানি ব্যামান যদি ঢালা হয় এই গিলাস ভরবে? কারণ গিলাস জায়গা মতো তো ধরা লাগবে। তো কোরআন থেকে জ্ঞান অর্জন করার সময় আপনার চেহারা, আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার খেয়াল, আপনার মনোযোগ সবটুকুই আপনার আলোচনার দিকে মনোনিবেশ করা লাগবে। অ্যাটেনশন মাইন্ড। আপনি ব্যাখ্যাল হয়ে বসবেন, একটা ফরজ ইবাদত আপনার নষ্ট হয়ে গেল। কি ইবাদত নষ্ট হলো? জুমার ঘরের মধ্যে ঢুকিয়েছেন ফরজ ইবাদত করার জন্য, তার প্রথম ফরজটাই নষ্ট করলে, দ্বিতীয় ফরজটা 2 রাকাত নামাজ সেটা ঠিক থাকলো, এক ফরজ গেল আর এক ফরজ থাকলো। এখন আপনার কি হলো? এটা ইবাদতটা 50% হলো, 50% ইবাদত দিলে ডাঁটে বাদ চলে যাচ্ছে না। মনে করলেন যা জুমার নামাজ পড়লাম, তুমি কি বললে? তোমার তো প্রথম ফরজটা নষ্ট করে দিয়ে দ্বিতীয় ফরজও কি করেছো? রিয়ার মতো হবে। 60 গাঁও দিচ্ছে, খালি এক হাত ঢুকে দিচ্ছে, এক হাত ঢুকে দেয় আর এক হাত ছেড়ে দিচ্ছে। এটা কি 60 গাঁও দেওয়া হয়েছে? কি হয়েছে এটা? হ্যাঁ, এটা যা হয়তো বোঝাই যাচ্ছে, তাই না? এক হাত ছেড়ে এক হাত বড় বড় গলে চলে যাচ্ছে। মানুষ কি করবে? এখানে 60 গাঁও দেয়, দিচ্ছি তো, এটা দেওয়া গাঁও দেওয়া হয়েছে। এক হাত দিচ্ছে আর এক হাত ছেড়ে দিচ্ছে, গায়ে ওটাও গাঁওতে বোতাম লাগা। ঠিক তেমনি জুমার নামাজে বিশ্ব নবীর আলোচনা শোনা সাহাবারা নিজেদেরকে ফরজ হিসেবে বিশ্বাস করত, যে বিশ্ব নবীর আলোচনা হবে জুমার নামাজে, তারপরে 2 রাকাত নামাজ হবে। এই 2টা গুরুত্ব দিয়ে করে তারপরে জুমা ছেড়ে চলে যেতেন। শুধু জুমার নামাজ পড়ার জন্য দৌড়ে আসা, এটা আপনার একটা ফরজ আদায় হলো আর একটা ফরজ বাদ পড়ে গেল। আমি কথা কি বুঝতে পারলাম আপনাদেরকে? এরপরে যদি ভুল হয় তাহলে এই ভুলের দায়ভার আমি আর নাই, এবার আপনি এই দায়ভার নেবেন। অনেক লোক চিন্তা করে যে একেবারে 1টা 15 মিনিটে ঢুকবো। কয় মিনিট ঢুকবে? 1টা 15 পর্যন্ত 20 পর্যন্ত যদি হুজুর আলোচনা করে, এমন সময় ঢুকবো যখন সুন্নত পড়ছে সব। আমি আলোচনা শোনাতে বেঁচাই গেলাম, ওই বেঁচলো না, বরং কি হলো? মূল জুমার দিনে যে 2টা ফরজ ছিল তার একটা ফরজ কি হয়ে গেল? ফেলেতে চলে গেল একবার। লোকটা বুঝবে যেদিন ইন্নালিল্লাহ পড়া লাগবে, সেদিন বুঝবে। বাজারের কাপড়ের কাপড় যেদিন গায়ের উপর জড়ানো হবে, তখন যত সিবলিস মার্কা বন্ধু বান্ধব ছিল, কি মার্কা বন্ধু? সিবলিস মার্কা বন্ধু আছে অনেক লোকের, আছে না? তোর এখন
এমন বন্ধু আছে, সিবলিস বন্ধু কাকে বলা হয় জানেন? নামাজের সময় আপনাকে একলাই নামাজ পড়বে আশা রাখতেছে, ওই যে কটা থাকলেও বন্ধু বান্ধব একটাও আওসা না, এরা হলো সিবলিস বন্ধু। কি বন্ধু জোরে কন? আপনার কি মনে হয় কি নাম দেবে? ইবলিস করে মন খারাপ করবে, সিবলিস বন্ধু থাক। কথা বুঝতে পারছেন? এমন বন্ধু মানে আমরা বানাচ্ছি, আপনার ভাগ্যও আছে আমার ভাগ্যও আছে, এগুলো বন্ধু নয়, এগুলো আপনার দুশ্মন। কারণ নামাজের আজান হলে করছে লে কেবল আজান হলো আমরা পরে যাচ্ছি না, দুটো ঠোকা মার। এই হলো বন্ধু। বন্ধু তাকেই বলা হয় যে বন্ধু ইবাদত যখন আসে, যখন যে ইবাদত আসে পাশের বন্ধু স্মরণ করে দেয়, আর এগুলা থাকা হবে না, আজান হয়ে গেছে চল যাই, ঠিক না? এলা হলো বন্ধু। এ বন্ধু আপনার কাজে লাগবে, উপকার হবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বন্ধু কাকে বানাতে হবে আর কাকে বানানো যাবে না এই ফায়সালা দিয়েছেন কে? আল্লাহ পাক কোরআন শরীফে কয়েকটা জায়গায় বলেছেন তোমরা কাকে বন্ধু বানাবে আর কাকে বন্ধু বানাবে না। যাকে তাকে বন্ধু বানানো যাবে না। সামাজিক সম্পর্ক সবার সাথে থাকবে, কিন্তু হৃদয়ের বন্ধু সবাই হতে, মনের একটা মিল একটা ভেলো জিনিস, আর মৌখিক সম্পর্ক থাকবে সবার সাথে। নামাজি বেনামাজি, হিন্দু মুসি বৌদ্ধ খ্রিস্টান যত লোক আপনার সমাজে বসবাস করবে সবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, কিন্তু হৃদয়ের বন্ধু হবে না। হৃদয়ের বন্ধু হবে শুধুমাত্র ইমানদারেরা। জোরে কোন কারা? একজন ইমানদার আর একজন ইমানদারকেই বন্ধু বানাবে, আর কাউকে না। আর জুমার থেকে নামাজ পড়ে অনেক লোক আর একজন নামাজিকে সাথ করে চা খায় না। জুমার থেকে বাইরে হয়ে কিছু লোক চা খাবার যাচ্ছে, যার নিয়ে যাচ্ছে একটাও নামাজ পড়ে না। আর একজন নামাজি লোক তার সাথেই বাইরে হলে একসাথেই নামাজ পড়লো, তার ডাকেও না। তার মানে কি? তুই নামাজের সাথী কিন্তু আমার জীবনের সাথী তুই লয়। তুই নামাজের সময় আমার সাথী, কিন্তু আমার জীবনের সাথে ওই বেনামাজি গুলা। এবার কান দেখা আমার জীবনের সাথী কে? ওই বেনামাজি গুলা। এটা প্রমাণ করতেছে। তাহলে আপনি বন্ধু বানাচ্ছেন কাক? আপনার আচরণ দেখেই তো বোঝা যায়, কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। কোন ইমানদার আর একটা ইমানদারকে বাদ দিয়া, ইমান যার মধ্যে নাই অর্থাৎ ইমান আমল যারা করে না তাদেরকে যেন বন্ধু না বানায়। ওদেরকে বন্ধু বানালে কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো পাওনা থাকবে না। তাহলে বন্ধু বানাবার ব্যাপারে আমাদের ইচ্ছা শক্তি কাজ করবে না। বন্ধু বানাবার ব্যাপারে আমরা আল্লাহর ফায়সালাকে গুরুত্ব দেব। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর জিকির করো সবচাইতে বেশি, কারণ তোমার জীবনের প্রতিটি মোড়ে মোড়ে যা কিছু করতেছো সব কিছুর পেছনে আমার আল্লাহ পাকের একটা করে ফায়সালা আছে। আছে না নাই? জোরে কোন? আপনি কি করবেন? যা করবে সব ব্যাপারে আল্লাহ পাক কোরআনে ফায়সালা করে দিয়েছে। আপনি ব্যবসা করবেন সেখানেও আল্লাহর একটা ফায়সালা আছে না নাই? আপনি বিবাহ করবেন সেখানেও আল্লাহ পাকের একটা ফায়সালা আছে। বন্ধু বানাবেন, বন্ধু বানাবার ব্যাপারেও আল্লাহ পাকের একটা ফায়সালা আছে। আপনি হাল চাষ করবেন, কৃষি কাজ করবেন, সেখানেও আল্লাহ পাকের একটা ফায়সালা আপনাকে মানতে হবে। বিভিন্ন কাজে আপনার জীবন জড়িত, প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ পাকের একটা চূড়ান্ত ফায়সালা করে দেওয়া আছে। এই ফায়সালা, এই যে সমাধান, এই যে ফায়সালা, এগুলোকে স্মরণ করো, এগুলোকে খেয়াল করো, করে করে ওই সমাধান অনুযায়ী কাজ করো। আর একটা জিনিস খেয়াল করো, আমি জীবনের যেখানে আল্লাহর হুকুমকে মেনে চলতে পারবো না সেখানে আল্লাহ পাকের গজবের মুখোমুখি হওয়া লাগবে, শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। এমন কিছু অপরাধ আছে যে অপরাধের কারণে বান্দার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ। এমন কিছু অপরাধ আছে যে অপরাধের বিচার, তার সমাধান হলো জাহান্নাম। তার সমাধান কি? জাহান্নাম। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল এবং সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ বর্ণনা করো। সকাল এবং সন্ধ্যায়
এখানে দুইটা তর্জমা করা হয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ করা লাগবে। তাসবিহ কুগলা, এই যে যেগুলা আমরা পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আছে না? অনেকে অনেক রকমের তাসবিহ মুখস্থ করেছে, আলহামদুলিল্লাহ বলেন। যারা যতখানি মুখস্থ করে রেখেছেন এগুলো বলতে হবে। আর আপনার জবানটাকে তাসবিহ দ্বারা সিক্ত করে রাখতে হবে। আপনার জিহ্বার মধ্যে সবসময় আল্লাহ পাকের কোন একটা গুণবাচক নাম বা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ একটা তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম অসংখ্য তাসবিহ আছে না নাই? এই তাসবিহগুলো তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জিহ্বাটাকে তুমি সিক্ত রাখো, এই তাসবিহগুলো করো। অনেক মুফাসসির বলেছেন এর মানে হলো সকালবেলা এবং সন্ধ্যাবেলা। সকালবেলা তাসবিহ কিছুক্ষণ করে তারপরে তুমি মাঠে ময়দানে কাজে চলে যাও। আবার রাতের বেলা ঘুমাবার আগে দীর্ঘক্ষণ তাসবিহ করে তারপরে ঘুমিয়ে যাও। সারা রাত আল্লাহ পাক তোমার নামে নফল ইবাদত লিখে দিবে। তাসবিহ আমাদের করতে হবে। আমরা তাসবিহ তো করি না। যত আজারা গল্প, যত মূল্যহীন গল্প, অনৈতিক অশ্লীল যত কথাবার্তা দিয়া সারাদিন আমরা পার করি, কথা ঠিক না? কিছু লোকের এরকম মানে এত নোংরা স্বভাব, বুঝলে, যে যেখানেই বসুক মুখ খারাপ দিয়ে শুরু করবে, ওই যতক্ষণ থাকবে কিছুক্ষণ পর একটা করে মুখ খারাপ ছেড়ে দেবে। এরকম লোক আছে না নাই? এরা এত বড় নোংরা, এরা দুর্গন্ধযুক্ত লোক। কুত্তা পচলে যে একটা দুর্গন্ধ বাড়ায়, এই তার সে পচা, কি করেন আপনারা? বিশ্বনবী বলেন, তোমরা আতরের দোকানে বসিও, কামারের দোকানে বসিও না। সাহাবাগণ কথার অর্থ বুঝতে পারল। পরবর্তী সময় যারা ইসলামের স্কলার তারা এই হাদিসটার ব্যাখ্যা দিয়ে গেল এইভাবে, কামারের দোকান মানে হলো যার চরিত্র থেকে এবং যার জবান থেকে দুর্গন্ধ বের হয়। কি হয়? চরিত্রের দুর্গন্ধ, বোঝেন তো? হ্যাঁ, অনৈতিক চরিত্র, ঘুষ খায়, চুরি করে এবং চরিত্র খারাপ, এরকম লোক আছে না নাই? খালি মারিং কাটিং নিয়ে ব্যস্ত, নোংরা লোক এগুলো। আবার তার জবানের কথাগুলো কেন নোংরা কথা, অশ্লীল কথা। কি কথা জোরে বলো? নোংরা কথা এবং অশ্লীল কথা। এরা হচ্ছে কামারের দোকান। এরা কিসের দোকান? কামারের দোকান। এদের কাছে বসতে আল্লাহ রাসূল নিষেধ করে গেছে, যেদের কাছে বসবে না। তোমরা যদি কামারের দোকানে দা কুড়াল, খন্তি, বটি এগুলো যদি নাও বানাও, এমনি যদি বসো, তাহলে ওখানে হাঁপড় থেকে উড়ে আসা ছাইগুলো তোমাকে নোংরা করে দিবে, তোমার শরীরটা ময়লা যুক্ত করবে, তোমার পোশাকটা পুড়ে যাবে, ময়লা হবে, নানান সমস্যার মধ্যে পড়বে। কথা ঠিক না? কথা কিন্তু একেবারে ঠিক। আমি যদি দা কুড়াল, খন্তি মানে কোনো প্রয়োজন ছাড়াও যদি বসি, তাহলে আমি কিছুই নেব না, কিন্তু জোর করে একটা জিনিস আসবে। সেটা কি? ওই ছাই, ধুলাবালু উড়ে আসবে না, আসে আমার ভালো কাপড় ঠিক থাকবে, মুখ চোখ না কে যাবে। এর মানে হলো তোমরা যদি নোংরা লোকের কাছে বসো, তুমি নিজে যদি কোনো কিছু না নাও, তুমি নিজে মুখ খারাপ করবে না, কিন্তু মুখ খারাপটা শোনা লাগবে। কথা ঠিক না? তোমার কানের মধ্যে ঢুকে পড়বে এই নোংরা কথাগুলো। কানের মধ্যে ঢুকতে ঢুকতে এক সময় তোমার মন মস্তিষ্ক নোংরা হয়ে যাবে। বিশ্বনবী তার উম্মতদেরকে কিভাবে পবিত্র থাকার একটা পরামর্শ দিয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আর আমরা হাট বাজারে যাই, যেখানে দেখবেন এই উল্টা পাল্টা কথা বেশি হয়, সেটা ঠেলে বসতেছে। আর যেটা মৌলবি বসে আছে ওটা বসেই না, মৌলবির কাছে কি পাওয়া যায়? বসলেই দূরে হাদিস শোনাবে, ঠিক না? মানে আমাদের রুচির দুর্ভিক্ষ চলতেছে এখন। কিসের দুর্ভিক্ষ? মানুষের খাদ্যের দুর্ভিক্ষ চলে এখন। আমাদের কিসের দুর্ভিক্ষ চলতেছে? খাদ্য ঠিক আছে, রুচির দুর্ভিক্ষ। এত কুরুচিপূর্ণ মানসিকতা আমাদের তৈরি আছে। আমরা এত বাজে লোকের সাথে কেন বসি বলেন তো? এই বাজে লোকগুলোর সাথে যখন বসেন, বাজে লোকটা তখন আরো বেশি বাজে লোক হয়। ওই কি মনে করে জানেন? আমি কেমা যদি মুখ খারাপ করি, কিন্তু 10টা লোক কেমা আমার কাছে আসে বসে, তার তখন একটা দাম আছে রে, তখন ওটা দেখে আরো 10টা লোক খারাপ হয়। আর যদি ভালো লোক সঙ্গ দিলেন, ভালো লোকটা দেখে মনে করতো আমি ভালো মানুষ, এই জন্য কিছু লোক আসে আমার কাছে বসে। লোকটা ভালো থাকার উৎসাহ পেত। কি করেন আপনারা? উৎসাহ পেত, উদ্দীপনা তৈরি হতো।
বিশ্বনবী বলেন এই জন্য তোমরা সবসময় আতরের দোকানে বসিও। এই আতরের দোকান মানে যে দোকানে আতর বিক্রি হয় সেই কথা বোঝানো হয় নাই। তাহলে একটা আতরের দোকানে গ্রামের সব লোক যা বসলে দোকান থাকবে ওটি, এ কথার মানে হলো এই সমাজে দেখতে বাবা অনেকেই এমন আছে যাদের চরিত্র হলো সুন্দর, কথাগুলো সুন্দর, আছে না লোক? কারণ আছে কিনা এরকম লোক যার চরিত্র সুন্দর, মুখের জবানটাও কি সুন্দর। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আপনারা চরিত্র সুন্দর করেন। এই যে আয়নাতে যখন মুখ দেখেন, আয়নাতে মুখ দেখার সময় একটা দোয়া আছে না? আমরা তো দোয়া ছাড়া আয়নার সামনে খাড়া হই, বলে কিসের দোয়া কে কয়? বাংলা হচ্ছে আল্লাহ আমার চেহারাকে সুন্দর করেছো, আমার চরিত্রটা খুব সুন্দর করে দাও, আছে না? আপনি আরবি পারেন না, বাংলা বলবেন। আল্লাহ বাংলা বোঝে না, বাংলাতে দোয়া করবেন। কত দোয়াই তো আমরা বাংলাতে করি, করি কেন ধরে এখন এই যত মনোজাত করি সব আরবিতে করি না বাংলাতেও করি? আরবির সাথে আরবি তো কম, বাংলায় বেশি। বাংলাতে দোয়া করবেন, আল্লাহ কি সুন্দর আমার চরিত্র করেছ। এই একদিন ব্যাখ্যা করবে যে একজন করছে, হুজুর আমার যে চরিত্র মানে চেহারার যে অবস্থা এটা কি সুন্দর। আমি বললাম যে আল্লাহ পাক তোমার ওই চেহারা দেয়া আল্লাহ পছন্দ করেছে। আল্লাহর পছন্দ যখন হচ্ছে তোমাকে এই চেহারা দেওয়া, তুমি আল্লাহর এই ফয়সালাকে মেনে নিয়ে সন্তুষ্ট হও। দেখো আল্লাহ পাক তোমাকে বাড়তি কিছু নিয়ামত দেয়া তোমার মনের কষ্টটা দূর করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বলছেন তোমাদের চেহারা যেটাই হোক, আয়নার সামনে যখন দাঁড়াবে তখন দোয়া করবে, আল্লাহ আমার চেহারাকে তুমি সুন্দর করেছো, আমার চরিত্রকেও সুন্দর করে দাও। একজন মুসলমান আয়নার সামনে দাঁড়াবে তখনও আল্লাহকে স্মরণ করে, করে কেন ধরে খান আল্লাহর কাছে আবেদন নিবেদন করে। প্রিয় ভাইয়েরা, সেজন্য কোরআন থেকে প্রতি সপ্তাহে হাদিস থেকে কোরআন থেকে যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়, কি ভালোর জন্য না মন্দের জন্য? এই কথাগুলো যদি আপনি কবুল করেন, এটা কি আপনার কল্যাণ হবে কি হবে না? আপনাদের জীবন সুন্দর হবে, আখিরাতে অনেক সুবিধা আপনারা আদায় করতে পারবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই কথাগুলো আমাদের জন্য উপহার দিয়ে গেছেন। সম্মানিত ভাইয়েরা, সব শেষ আপনাদের কাছে আমার আবেদন হলো, আজ থেকে নিয়ত করেন যে সকালবেলা ফজর পড়ার পর থেকে যখনই যখন মুখটা আজার যাবে, কেউ নাই, একা একা চলছেন, তখন আপনি তাসবিহগুলো পাঠ করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ যে যেভাবে পারবেন মুখস্থ করেছেন সেই দোয়াগুলো করবেন। দেখবেন আপনার জিহ্বাটা সিক্ত থাকবে, আপনার আমলনামার মধ্যে একের পর এক সওয়াব লেখা হতে থাকবে। তাহলে আপনি তো হাত দিয়ে কাজ করতেছেন, জিহ্বা তো দিয়ে কাজ করেন না। জিহ্বা দিয়ে কাজ করেন কি? তাহলে আপনি কাজের সময় হাত চলবে, মাথা চলবে, চোখ চলবে, জিহ্বাটা চলবে বিশ্বনবীর শেখানো সেই তাসবিহ তাহলিল দিয়ে। তাই আল্লাহ পাক বলছেন ওয়াসাব্বিহুহু, বলে ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। তোমরা জিকির করবে সব সময়, প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করবে, আর সব সময় জিহ্বাটার উপরে আল্লাহ পাকের শেখানো, বিশ্বনবীর শেখানো এই তাসবিহগুলো পাঠ করবে। মহাবিশ্বের মালিক আল্লাহ পাক আমাদের সকলকেই এই আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন।